সরকারের উপরে যে গাড়িগুলো পার্কিং করে রেখেছেন এটা কি অবৈধ বলে মনে করছেন না? এখন সত্য কথা বলতে কি বাংলাদেশ হিসাবে অবৈধ না, কারণ বাংলাদেশের প্রতিটা জায়গায় জায়গায় এইভাবে রাস্তায় পার্কিং করে, আমরা কোথায় গাড়ি রাখবো? গভর্নমেন্ট তো এটার কোনো উদ্যোগ নেয় না। এটা কার গাড়ি? কোন দপ্তরে? বিদ্যুৎ বিদ্যুৎ বিভাগের গাড়ি। আর রাস্তার উপরে পার্কিং করেছেন কেন? আর জায়গা নাই তাই আমরা পার্কিং, সব গাড়ি পার্কিং করে। কে এসেছে গাড়িতে? কে এসেছে? এসি এসি স্যার এসি স্যার এসেছেন। ভিতরে পার্কিং এর কোনো জায়গা নেই? আছে ভর্তি, অনেক গাড়ি তো পিডিবি বা বিভিন্ন দপ্তরে মন্ত্রণালয়ের গাড়ি ভর্তি নিচে। সরকারের উপরে যে গাড়িগুলো পার্কিং করে রেখেছেন এটা কি অবৈধ বলে মনে করছেন না? এখন সত্য কথা বলতে কি বাংলাদেশ হিসাবে অবৈধ না, কারণ বাংলাদেশের প্রতিটা জায়গায় জায়গায় এইভাবে রাস্তায় পার্কিং করে, আমরা কোথায় গাড়ি রাখবো? গভর্নমেন্ট তো এটার কোনো উদ্যোগ নেয় না। গভর্নমেন্ট কোনো উদ্যোগ নিছে? এটা তো গভর্নমেন্টের গাড়ি। গভর্নমেন্টের গাড়ি, তাহলে গভর্নমেন্ট আমাদের পার্কিং করার জায়গার ব্যবস্থা করে দিক, আমরা করি। আমরা রাস্তায় রাখবো না, আমাদের নিজের গাড়ি নিয়ে যে আমরা মাথায় করে রাখবো? গভর্নমেন্টের গাড়ি, আমাদের এখানে রাস্তার সুবিধা, আমরা রাস্তায় রাখি। দর্শক, গভর্নমেন্টের গাড়ি, সরকারি গাড়ি সরকারের রাস্তায় আছে। আমাদের কি ঘটনাটা হলো এমন, বুঝছেন? সরকারি গাড়ি সরকারি রাস্তায় আছে। সরকার গাড়ি দিয়েছে, গাড়ি পার্কিংয়ের জায়গা দেয় নাই। সরকার সচিবালয় দিয়েছে, সচিবালয় পার্কিংয়ের জায়গা দেয় নাই। কারণ সরকারি গাড়ি সরকারি রাস্তা, সরকারের রাস্তার উপরে পার্কিং করে রাখবো, এই হলো ঘটনা। প্রত্যেকটি গাড়ি দেখুন, প্রত্যেকটি গাড়ির সামনের লোগো দেখুন, প্রত্যেকটি সরকারি গাড়ি। আমি যে রাস্তায় দাঁড়িয়ে থেকে কথা বলছি, এই রাস্তাটিও সরকারি। ঘটনা হয়েছে, উনি যেমনটি বললেন, ওনার ব্যক্তিগত যেমন গাড়ি না, ওনার ব্যক্তিগত গাড়ি হলে উনি মাথায় করে রাখতেন, হয়তো পার্কিং না থাকলে মাথায় রাখতেন। মানে উনি মাথায় বলতে যেটি বোঝানোর চেষ্টা করেছেন, উনি ব্যক্তিগত খরচে অন্য কোনো পার্কিংয়ে রাখতেন। কিন্তু যেহেতু সরকারি গাড়ি সরকারি রাস্তা, সরকারি রাস্তাকে আমরা সরকারি পার্কিং হিসেবে চালিয়ে দিতে পারি।